সালাত তোমার বন্ধু পড়ুন শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। সালাত তোমার বন্ধু পড়ুন শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বি আলালা রব্বি আলাযীম, রব্বি আলালা রব্বি আলাযীম। মুমিন তুমি সালাত তোমার মুস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মুস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো নিষ্পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো নিষ্পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাগো সঙ্গে রাখো তবে তো মুমিন। রব্বি আলালা রব্বি আলাযীম, রব্বি আলালা রব্বি আলাযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বি আলালা রব্বি আলাযীম, রব্বি আলালা রব্বি আলাযীম। মুমিন তুমি সালাত তোমার মুস্ত পরিচয়, মুমিন তুমি মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয় ছাত্র সাইফুর রহমান সামিকে। সে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে একটি সঙ্গীত পরিবেশন করছিল। এ পর্যায়ে আরেকটি সঙ্গীত হবে। সঙ্গীত পরিবেশন করার জন্য নবম শ্রেণীর ছাত্র তায়েফ আহমদকে আহ্বান জানাচ্ছি। তায়েফ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের। তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশ বুকের মাঝে সুআশার দ্বীপ জ্বলে বেড়াও। তোমারই গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। কোন মানুষ দোমোটো ভাত যার জোটে না, দরিদ্রতার বিপদে অভাব সে কেঁদে মরে, বুক ফুটে কবু বলে না। তুমি তার চুকে চুক রেখে দেখেছ পাথর বুকে শুয়ে আছো কতটা দুঃখ। তুমি বুকে জড়িয়েছ তারে যে বেড়েছে ও না করে ভাবনি তো সে ছুটলুক। তোমারই গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। কেউ বুকে লাতে বুকে কবু কেউ ভুল বুঝে সরে নিন্দা চড়া,
অকারণে কেউ কতি কেউ বিদ্বেষে ব্রতি সরলতা নিয়ে কেউ তোমাকে ঠকায়, তুমি প্রতিশোধ নিয়ে নয় ক্ষমা দিয়ে সুন্দর মুছে ফেলো যত দুষ্কে। তুমি ঘৃণা দিয়ে নয় তবু হৃদয়ে হৃদয়ে মুছে ফেলো যত ভুলকে। মানুষকে ভালোবাসাই সবচেয়ে খুশি হন আল্লাহ। জাযাকাল্লাহ 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 জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা, আমরা ধন্যবাদ জানাচ্ছি তায়েফ আহমদকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সম্মানিত সেক্রেটারি, জালালাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন, আমাদের চারকা ইউনিয়নের সম্মানিত কাজী জনাব কাজী আবুল কাশেম চৌধুরী সাহেব, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী, জালালাবাদ মাদ্রাসার উপদেষ্টাদের মধ্যে অন্যতম এক উপদেষ্টা জনাব মহসিন আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকেও স্বাগত জানাচ্ছি। তো এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। জালালাবাদ মাদ্রাসার উপদেষ্টাদের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মহসিন আহমদ সাহেবকে, ওনার পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখবার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দরতম সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আলফালা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জামাল আহমদ চৌধুরী সাহেব এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটি জান্নাতি পরিবেশে এতক্ষণ বসেছিলাম। আল্লাহ এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই পরিবেশ পরিস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। এত সুন্দর একটি পরিবেশ, এবং এই পরিবেশটুকু শুধু একটি ইসলামী প্রতিষ্ঠানই হতে পারে, দুনিয়াবী প্রতিষ্ঠানে এত সুন্দর পরিবেশ কখনো দেখে নাই। আমি ব্যক্তিগতভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু স্কুল কলেজে আমরা লেখাপড়া করেছি, কিন্তু এই ধরনের পরিবেশ আমরা কোনোদিন পাই নাই। আজকে ছাত্রছাত্রীদের যারা এখানে আছেন, তোমাদের এতই সৌভাগ্য যে তোমরা এত সুন্দর একটি পরিবেশের পেয়েছ। এই পরিবেশ পেয়েও যদি তোমরা কাজে না লাগাতে পারো, তাহলে তোমাদের মতো এত হতভাগা আর দুনিয়াতে হতে পারে না। আমি আশা করব এই প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রছাত্রী ভবিষ্যতে এত সুন্দর একটি জীবন আমাদেরকে উপহার দিবে, যে জীবনে জাতি এবং দেশের কল্যাণে কাজে লাগবে। এই প্রত্যাশাটুকু তোমাদের কাছে আমরা করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি আর আমার কথা বাড়াবো না, এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মহসিন আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখবার জন্যে। এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসবেন দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সম্মানিত সেক্রেটারি, জালালাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের অন্যতম দায়িত্বশীল, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, চারকা ইউনিয়নের সম্মানিত কাজী, জালালাবাদ মাদ্রাসার স্বপ্নদ্রষ্টাদের অন্যতম একজন জনাব কাজী আবুল কাশেম চৌধুরী সাহেবকে এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের সবার প্রধান অতিথি, আল ফালাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, জালালাবাদ মাদ্রাসার অন্যতম স্বপ্নদ্রষ্টা, আমাদের দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা জনাব জামাল আহমদ চৌধুরী সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মহসিন উদ্দিন আহমদ, সম্মানিত প্রিন্সিপাল সাহেব, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ, যে মহান মুনিব আমাদেরকে অনুগ্রহ করে আজকের একটি সুন্দর পরিবেশে আমরা এখানে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2020 সালের 26শে মার্চ আমাদের এই মাদ্রাসায় এসেছিলেন আজকের প্রধান অতিথি একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এবং উনার সাথে আজকের বিশেষ অতিথি জনাব মহসিন উদ্দিন আহমদ সাহেব, উনি এসেছিলেন। সেই মার্চ মাসে উনারা সফর করে গিয়েছেন। বর্তমান বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে, করোনা নামক মহামারীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে, অনেক মানুষ অসুস্থ হয়েছেন, আক্রান্ত হয়েছেন। আমরা যাদেরকে মহান রব্বুল আলামিন এখনো সুস্থভাবে আমাদেরকে রেখে তার দিনের খেদমত করার তৌফিক দিয়েছেন, আজকের এই মেহমানবৃন্দ এবং আমাদের সকলের জন্য মহান মুনিবের দরবারে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলকে যেন বিপদ আপদ বলা মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার দিনের কাজ বেশি বেশি করার তৌফিক কামনা করছে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে মূল বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন। আমি জালালাবাদ মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে দুনিয়া থেকে যারা চলে গেছেন, তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহি ওয়াআফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়াসিল মাদখালাহুম ওয়াসিলহুম মিনাল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহা মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহা দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহিম ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিন নার। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান গতকালকে বলেছেন যে আজকে উনি আমাদের এই মাদ্রাসায় কিছু বৃক্ষরোপণ করবেন, কিছু চারা রোপণ করবেন। আমরা অত্যন্ত খুশি যে আমরা অনেক সময় আমাদের সমাজে একটা সাধারণত একটা আমার আম গাছ আমি খাবো, আমার জাম গাছ আমি খাবো, আমার ফসল আমি খাবো, আমাদের মধ্যে একটা সংকীর্ণ মনে একটা ভাব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গাছ যদি, একটা ফলের গাছ লাগানো হয়, সেটা আমি খেলেও সওয়াব হবে, আমার পরিবারে খেলে সওয়াব হবে, আমার সমাজের যে কেউ খাবে সেখানেও, এমনকি চুর যদি চুরি করে খায় তাহলে এটা সাদাকার সওয়াব হবে। আমরা এটা বুঝি না, আমরা মনে করি যে আমার আম গাছ থেকে ফল চুরি করে নিয়েছে, অনেক অন্যায় করে ফেলেছে, এখন ওকে ধরতে হবে, মারতে হবে, পিটতে হবে। আমরা মহসিন ভাই যেটা বলেছেন যে আমরা এত একটা জান্নাতি পরিবেশ পেয়েছি। আমরা কিন্তু জালালাবাদ মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের পরিচয় হচ্ছে জালালাবাদ মাদ্রাসার স্টুডেন্ট। আমরা হতে হবে এই সমাজের শ্রেষ্ঠ সন্তান, এই সমাজের শ্রেষ্ঠ ছাত্র। আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি কর্ম, আমাদের মুআমালাত, আমাদের আচার, আমাদের ব্যবহার অন্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা হতে হবে। আমি শুধু লেখাপড়া করলে হবে না, আমি মা বাবার একজন আদর্শ সন্তান হতে হবে।
আমার মধ্যে এমন স্কিল তৈরি করতে হবে। আমাদের সম্মানিত আলফালা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় যেটা চিন্তা করেছেন আমাদের এই ছাত্রদেরকে নিয়ে, তোমাদের নিয়ে, যেখানে কারিগরি প্রশিক্ষণ হবে, ইলেকট্রিকের কাজ শিখতে হবে, সেলাইয়ের কাজ শিখতে হবে, আমি বৃক্ষরোপণ শিখতে হবে, মাছ কিভাবে ফলানো হয় সেটা মাছ চাষ শিখতে হবে, যে আগামী দিনের এই জালালাবাদ মাদ্রাসার ছাত্র দুনিয়ার যে যে প্রান্তে যায় না কেন আমাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি এমন কিছু কোয়ালিটি অর্জন করতে হবে। আমরা শুধু কোরআন হাদিস আমাদের যে গতানুগতিক পড়ার মধ্যে আমাদের সীমাবদ্ধ হলে হবে না, আমরা বহুদিক জ্ঞানের ভাণ্ডারেও আমরা ফার্স্ট হতে হবে, সমাজের আদর্শের ভাণ্ডারেও আদর্শবাদী আমরা হতে হবে। আমাদের আইডিওলজি, আমাদের আদর্শ অন্যদের থেকে আলাদা হতে হবে। আমরা প্রায় সময় বলি যে আমরা যারা জালালাবাদ মাদ্রাসা হোক আর আমরা মুসলিম হিসাবে আমাদের আসল পরিচয় তো আমাদের মুসলিম। এবার আমি মুসলিম হিসাবে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বন্দেগি, আমি শুধু জালালাবাদ মাদ্রাসায় যখন জোহরের আজান হবে আমি মসজিদে নামাজ পড়বো আর ফজরের আজান হবে যখন আমি ঘুমিয়ে থাকবো, তাহলে হবে না। জালালাবাদ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমি ক্লাসে গিয়ে বলেছি, আজকেও বলতেছি, ফজরের আজান শোনার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা উঠতে হবে, নামাজ পড়তে হবে, আমরা জাগতে হবে, আমাদের মা বাবা, আমাদের ভাই বোনকে জাগাতে হবে। আমরা জালালাবাদ মাদ্রাসার ছাত্রছাত্রী, আমাদের প্রত্যেকের পরিবারে কোরআন তিলাওয়াত হতে হবে। আমার ঘুম থেকে ওঠার পরে, নামাজের পরেই আমি আমার ঘরের মধ্যে জুড়ে তিলাওয়াত করতে হবে। আমাদের আজকে সমাজ থেকে, পরিবার থেকে আজকে কোরআন তিলাওয়াত চলে যাচ্ছে। আমি জালালাবাদ মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে আমার ঘরে আমি তিলাওয়াত, সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতে হবে। এইভাবে আমার প্রত্যেকটি কাজ পরিপাটি করে সুন্দর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু বৃহস্পতিবার, সকলের বাড়িতে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহ এবং আবেগ আছে, এবং বিশেষ করে আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের কথাগুলো আমি শোনার জন্য এখানে অধীর আগ্রহের মধ্যে আছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই যে এই বিল্ডিং, এই মসজিদ, এই মাদ্রাসা, এই টাকা পয়সা যা ইনভেস্ট হচ্ছে তোমাদের জন্য। তোমরা যত ভালো হতে পারবে, যত উপরে উঠতে পারবে, আমাদের মন ভরবে, তোমাদের পরিবারের মন ভরবে, এই সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে, দেশ আলোকিত হবে। তাই তোমরা আগামী দিনের এক একজন সমাজের যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য, কোয়ালিটি সম্পন্ন হওয়ার জন্য তোমরা এখন প্রতিযোগিতামূলক লেখাপড়া এবং লেখাপড়ার পাশাপাশি আরও যে আনুষঙ্গিক যেগুলো আছে আজকে আমাদের প্রধান অতিথি তোমাদের সামনে তুলে ধরবেন। আমরা সকলের জন্য প্রধান অতিথির আলোচনা মনোযোগ সহকারে আমরা শুনতে পারি, সেই আশা, এই প্রত্যাশা রেখে মেহমান বৃন্দদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল কাসিম চৌধুরী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রাখার জন্যে। এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আলফালা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, জালালাবাদ মাদ্রাসার সম্মানিত প্রধান উপদেষ্টা, দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জামাল আহমদ চৌধুরী সাহেব। জনাব জামাল আহমদ চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবার জন্যে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জালালাবাদ মাদ্রাসার
পক্ষ থেকে আলোচনা এবং দোয়া মাহফিলের বর্তমান আমরা যারাই বসায় আছি, আমি সংক্ষেপেই বলতেছি, ওনারা সবাই আমার উস্তাদ সমতুল্য এবং আমার প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসলে আমি অসুস্থ মানুষ, তোমাদের সামনে এই জন্যই বসছি যাহাতে তোমাদের থেকে আমি দোয়া পাই, কিয়ামতের মাঠে একটা উসিলা হয়ে যায়। এই জন্যই তোমাদের কাছে আমি এসেছি। আমার এমন কোনো জ্ঞান, এমন কোনো বুদ্ধি, এমন কোনো ইলম নেই। ওনারা আমার কাছে যারা বসে আছেন আমার উস্তাদ সমতুল্য, ওনাদের থেকে তোমরা শুনবাই এবং বুঝবাই। কিন্তু আমি তোমাদের সাথে আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বলবো। এই জন্যই বলবো যে যাহাতে তোমরা ছাত্র এবং ছাত্রী বন্ধুরা আমার জন্য দোয়া করতে পারো। আমি অসুস্থ মানুষ। আমি প্রথমেই বলবো তোমাদের কাছে, আমরা যখন এইখান থেকে ছুটি নিয়ে বাড়িতে এবং বাসাতে চলে যাব, তখন আমরা মাতা এবং পিতাকে কে কে সালাম করবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফি। আমিন। এইরকমই জালালাবাদ মাদ্রাসা এরকমই হওয়া দরকার। তোমরা ভুলেও যেও না যে মাতা পিতাকে সম্মান করা, আসার সময় বলে আসা, এবং যখনই চলে যাইবা ঘরের সামনে মা আসবেন, আব্বু আসবেন, তখন তোমরা সালাম করবে। আমি তোমাদের থেকে হাত তুলে তোমরা ওয়াদা করেছো, এই জন্য আমি খুশি হয়েছি। মহান আল্লাহর শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতেছি। তোমরা সবাই বলো আলহামদুলিল্লাহ। কারণ হলো মহসিন সাহেব বলছেন অন্য বিদ্যালয়ে এইরকম হয় না। জালালাবাদ মাদ্রাসা তোমাদের সৌভাগ্য, আল্লাহর দেওয়া নিয়ামত, এবং প্রিন্সিপাল সাহেব সহ শিক্ষক বৃন্দ অনেক মনোযোগ সহকারে তোমাদেরকে লেখাপড়া শেখান, আমি শুনেছি। এই জন্য তিনিদেরও আমি শুকরিয়া আদায় করতেছি। তিনিরা যেন তিনির ছেলে মেয়ে মনে করে প্রশিক্ষণ দিবেন, ছেলে মেয়ে মনে করে প্রশিক্ষণ দিবেন, এটাই আমি আশা রাখি। এই বিষয়ে পরে তোমাদের থেকে জানতে চাই, এই মাসটি আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসের নাম কি? ফেব্রুয়ারি মাস। আসলে ফেব্রুয়ারি মাস আমরা রাষ্ট্রীয়ভাবে বলা হয়, কিন্তু না বললে ভালো হইতো। এটা হলো বাসার মাস। আমার মায়ের বাসার জন্য যেসব ভাইরা শহীদ হয়েছে, যেসব ভাইরা জেলে গেছে, তাদেরকে স্মরণ করবার মাস। আমরা বলি 21শে ফেব্রুয়ারি। আমাদের সরকার যদি 21শে ফেব্রুয়ারি না বলে বাংলা মাসের নামটা প্রচার করতেন, তাহলে আমরা খুশি হতাম। তাহলে বাসার মাস, আমরা শহীদদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই মায়ের বাসার জন্য যেসব ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। সবাই বলে আমিন। যাহারা জুলুম, অত্যাচার, জেল জুলুম হয়েছে, কেটেছেন, তাদের জন্য দোয়া করি। যারা জিন্দা আছেন তাদেরকে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আর যারা মারা গেছেন তাদেরকে যেন কবরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। সবাই বলি আমিন।
তারপরে একটি বিষয় তোমাদের কাছে আমরা জানতে চাই, তোমরা বলো আমাদের জন্য যে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, এই গাছ গাছালি বৃক্ষ এগুলাই আমাদের কোন উপকারে আসে? কেউ কি বলতে পারবে? একজন ছাত্র কি উঠিয়ে বলতে পারবে গাছগাছালি আমাদের কি উপকারে আসে? কেউ বলো, আমি খুশি হব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ হলো গাছ মানুষকে, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই ওই অক্সিজেনটা নির্ভেজাল, কার্বন ডাই অক্সাইড ওরা বাহির করে, ওরা খায়। আমরা যে শ্বাস পালাই ওইটা গাছের পাতায় খায়, আবার ওই গাছের পাতা আমাদের জন্য ফ্রেশ হাওয়া বাইর করে, আমরা শ্বাস প্রশ্বাস নেই, এইটা রোগমুক্ত। এই জন্যই গাছে আমরার কি উপকার করে, শ্বাস প্রশ্বাসের জন্য ফ্রেশ শ্বাস প্রশ্বাস হাওয়া আমরা নিতে পারি, আমরার জন্য এই গাছ উপকারী হয়। তারপরে 2 নম্বরে গাছে আমরা কি ফল খাই? আমরা সবাই ফল খাই না, বলেন না? গাছে ফল দেয়, আমরা ফল খাই। আবার ওই গাছরে আমরা লাকড়ি হিসাবে টেবুল এবং জ্বালাই। তাহলে কয়টা বিষয় লাকড়িটা এই গাছগাছালি আমাদেরকে উপকার করলো? 3টি বিষয় আমরা পেলাম, ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ। আবার গাছগাছালির আরেকটা উপকার আছে, সে গাছগাছালি যতটা পাতা আছে যত দিন থাকবে জিন্দা মহান আল্লাহর জিকির করবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে গাছগাছালির পাতা কি করে? আল্লাহর জিকির করে। তাহলে আমরা গাছগাছালির পাতা অনর্থক নষ্ট করব না, ছিঁড়ে ফেলব না, কারণ ওই গাছগাছালির পাতা আল্লাহর জিকির করে। আচ্ছা বলো তো, ওই গাছগাছালি যদি এত উপকার হয়, তা আমাদের বাড়ির আঙ্গিনায় আমাদের লাগানো উচিত কি উচিত না? আলহামদুলিল্লাহ। তাহলে আমি ওয়াদা করছি, আমারে যদি আল্লাহ তাআলায় 1-1.5 মাসের ছুটি নিয়ে আসছি, এর সময়টুকু যদি আল্লাহ আমাকে দেন, তাহলে তোমাদেরকে বাংলাদেশের মধ্যে গাছ তাকিয়া থাকে, তাহলে যে যে গাছ চাইবা তোমাদেরকে একটা একটা করে দেওয়া হবে। আর যে কে কি গাছ চাইবাই প্রিন্সিপাল সাহেবের কাছে নাম লেখাইয়া রাখবাই, তখন আমি জানবো কোন ফলের গাছ কোন ফুলের গাছ তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি নিয়ে আসবো তোমাদের জন্য। প্রত্যেকে যার যারির বাড়িতে গাছগাছালি ফলাইবাই। গাছগাছালি ফলাইলে কি ফায়দা হয়? অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন সে দেয় এবং ফল দেয়। ফল আমরা আমাদের কাজী সাহেব আবুল কাসেম কাজী সাহেব উনি বলেছেন, কাসেম সাহেব বলেছেন যে এই ফলটা যদি সুরেও নিয়ে খায়, পাখিও খায়, তবু সওয়াব হবে। আর আমরা খাইলে তো খাইলামই, ঠিক কি ঠিক না? তাহলে এই গাছগুলা ফলন করা উচিত কি উচিত না? আমরা সবাই রাজি আছি কি রাজি আছি না? আজকে বাসাতে গিয়া, বাড়িতে গিয়া মা বাপের সাথে পরামর্শ করব যে জালালাবাদ মাদ্রাসা থেকে গাছ, ফলের গাছ দেওয়া হবে, আমরা কোন ফলের গাছটা নিয়ে আসব। পেঁপে গাছ হোক, আম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, যে কোনো গাছ হোক, বাংলাদেশে যদি তাকিয়া থাকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্রিন্সিপাল সাহেবের কাছে নাম লিখে নিবাই যে কোন কোন গাছ তোমরা চাও, মা বাপের সাথে পরামর্শ করে। রাজি আছো না? আর এই গাছগুলা কোথায় রোপণ করবাই, কি কি লাগবে, ওই জায়গাটা সিলেক্ট করতে হবে, ঠিক করে রাখতে হবে।
আসার পরে গাছটা যাতে তুমি তেন রোপণ করতে পারো। আমি 1.5 মাস আসি, 1.5 মাসের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলেই তোমাদের এই গাছগুলো আমি নিয়ে আসবো এখানে, আর তোমরা নিজেরাই নিয়ে নিজের হাতে রোপণ করবাই, দেখবাই ফল যদি ধরে, ফুল যদি ধরে, তে কত খুশি হয়ে তোমার আব্বু আম্মু খুশি হবে যে আমার মেয়ে এই গাছ রোপণ করছে, আমার ছেলে এই গাছ রোপণ করছে। তোমার খালা শাশিরা আসিয়া খুশি হবে যে আমাদের বাতিজা বাতিজিরা চাচারা খুশি হবে যে ওনারা ও নিজের হাতে ফলটা ফলাইছে, আমরা খেতে কত মজা লাগে দেখবে, তোমরা দেখে নিবে এবং মা বাপ খুশি হয়ে যাবে। আমরা সবাই রাজি আছি না? এখন বলি তোমাদের কাছে একটা বিষয়, এই জালালাবাদ মাদ্রাসাটা আল্লাহর নিয়ামত তোমাদের জন্য, আমাদের জন্য। কেন? এই জালালাবাদ মাদ্রাসাতে যেসব বিষয় শিক্ষা দেওয়া হয়, যেমন মায়ের ভাষা বাংলা ভাষা, কি ভাষা? বাংলা ভাষা, ওই ভাষার জন্য গুরুত্ব বেশি দেওয়া হয়। তারপরে রাষ্ট্রীয় ভাষা, আন্তর্জাতিক ভাষা, আন্তর্জাতিক ভাষা হইল ইংরেজি ভাষা, ওইটাকেও গুরুত্ব সহকারে পড়ানো হয়, হয় কি হয় না? তারপরে একটা আছে, একটা ভাষা আছে যেই ভাষা হলো জান্নাতের ভাষা। জান্নাতে যাওয়ার পরে আমাদের সাথে যে প্রশ্ন সওয়াল করা হবে, আলোচনা করা হবে, এটা কোন ভাষায়? আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষা কোনটা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কোনটা? আল কোরআনের ভাষা কোনটা? আলহামদুলিল্লাহ, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। এই ভাষার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন দেখো, মায়ের ভাষা শেখাটা বহুত জরুরি, মায়ের ভাষা শেখা বহুত জরুরি। বাংলা ভাষাটা তোমরা সহি শুদ্ধ করে এইখানে পড়ানো হয়, পড়ে নিও এবং পড়ার চেষ্টা করিও। সবাই রাজি আছি না? তারপরে আসলো ইংলিশ ভাষা, এটা হলো আন্তর্জাতিক ভাষা। এইটা তোমরা যদি পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আমার ইউনিয়ন থেকে যদি মেম্বার সাহেব হয়ে থাকো, চেয়ারম্যান সাহেব হয়ে থাকো, এমপি সাহেব হয়ে থাকো, মন্ত্রী সাহেব হয়ে থাকো, প্রধানমন্ত্রী হ, ব্যাংকের ম্যানেজার হ, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, পাইলট হ, সব জায়গাতে ইংলিশ ভাষাটা জরুরি। এই জন্য আমরা ইংলিশ ভাষা শিখবো মনোযোগ সহকারে। সবাই রাজি আছি কিনা? তাহলে তোমাদের মাদ্রাসায় এইটা গুরুত্ব দিয়ে পড়ানো হয় কি হয় না? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়ে গেলাম। তারপরে হলো কবরের ভাষা। ফেরেশতারা আসিয়া সওয়াল জবাব করবেন কোন ভাষায়? আরবি ভাষা। আল কোরআন কোন ভাষায়? আল কোরআনের একটা হরফ পড়লে, তিলাওয়াত করলে কতটা নেকি? আলহামদুলিল্লাহ, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। এই জন্যই জালালাবাদ মাদ্রাসার শিক্ষক বৃন্দকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি। কারণ হলো ওনারা যেন আরবি ভাষা তোমাদেরকে, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা শিক্ষা দিতেছেন। 3টি ভাষার উপরে গুরুত্ব দিতে হবে বেশি করে, এবং ওনারা দিতেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আমরা আলহামদুলিল্লাহ বলে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার দেখো, ইংলিশ ভাষা যদি তোমরা আয়ত্ত নিয়ে আসতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো দেশে গেলে তোমাদের কোনো মুশকিল হবে না। আমি এখন পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশে গিয়েছি, তখনই দেখেছি ইংলিশ ভাষার বহুত গুরুত্বপূর্ণ, বহুত জরুরি দরকার আছে। এই জন্য তোমাদের মতো ভাগ্য আমার ছিল না, আমি ঠিকমতো লেখাপড়া করতে পারি নাই, দুর্ভাগ্য। কিন্তু তোমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, মায়ের ভাষার সাথে সাথে ইংরেজি ভাষাকে সহিভাবে শেখার চেষ্টা করবাই। সবাই রাজি আছে কিনা? আর আল্লাহকে পাওয়ার জন্য, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য, কোরআনকে বুঝার জন্য, আল্লাহর রসুলের হাদিসকে বুঝার জন্য, জান্নাতের ভাষা শেখার জন্য, কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আমরা আরবি ভাষা শিখব, শেখার চেষ্টা করব। সবাই রাজি আছে কিনা? আলহামদুলিল্লাহ। আর তোমাদেরকে আরবি ভাষা শেখানো হয় কিনা এখানে? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক বৃন্দর কাছে আমি কৃতজ্ঞ এবং খুশি, ধন্যবাদ জানাচ্ছি
তিনটি ভাষাকে নিয়ে জালালাবাদ মাদ্রাসাতে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই জন্যই বলা হয়েছে তোমাদের জন্য এই জালালাবাদ মাদ্রাসা আল্লাহর একটা নিয়ামত। আবার তোমাদের কাছে দোয়া চাচ্ছি, আমি চেষ্টা করতেছি তোমাদের জালালাবাদ মাদ্রাসা মহিলা সেকশনকে বালিকা বিভাগকে আলাদা করার জন্য। তোমরা যদি দোয়া করো অবশ্যই 1 বছরের ভিতরে এটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তোমাদের মহিলা সেকশন আলাদা হয়ে যাবে। তুমি তেন খুশি আছো কি আছো না? আলহামদুলিল্লাহ। ছেলেরা খুশি নয়? আলহামদুলিল্লাহ। কারণ ছেলেদের সেকশন আলাদা থাকবে, বালিকা মেয়েদের সেকশন আলাদা থাকবে। আমরা চেষ্টা করতেছি, তোমাদের কাছে আমরা দোয়া চাচ্ছি, সবাই দোয়া করো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আমরার চেষ্টা যেন পরিপূর্ণতা আল্লাহ লাভ করেন, পরিপূর্ণ করে দেন, আমাদের চেষ্টারে যেন আল্লাহ তাআলায় কামিয়াবি করিয়া দেন। এই জন্য তোমাদের কাছে আমি দোয়া চাচ্ছি। মহিলা বিভাগ বালিকা বিভাগ আলাদা হবে এবং তোমাদের টিচারও আলাদা হবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয় হলো, আমি যে দেশে থাকি সংক্ষেপে নাম হলো, আমরা দেশের নাম হলো বাংলাদেশ, সংক্ষেপে নাম হলো বিডি। আবার আমি যে দেশে থাকি আমরা প্রবাসীরা লক্ষ লক্ষ বাঙালি প্রবাসী দুবাই দেশে থাকি। তোমরা দুবাই বলে জানো কি জানো না? কিন্তু আসলে এই দেশের নামটা দুবাই না, এই দেশের নাম হলো সংক্ষেপে UAE। সবাই বলো ইউনাইটেড আরব আমিরাত। বলো না ইউনাইটেড আরব আমিরাত। শুক্রিয়া জানাই ইউনাইটেড আমিরাতের শেখ খলিফা সাহেবকে এবং শেখ রাশিদ, শেখ মোহাম্মদ এবং শেখ সুলতান সাহেব, ডক্টর সুলতান সাহেব, ওনারা যে দেশটাকে সুন্দর করেছেন। এই জন্য আমরা লক্ষ লক্ষ বাঙালিরা সেখানে বিজনেস করতেছি এবং ব্যবসা বাণিজ্য করতেছি, কাজকর্ম করতেছি, পয়সা রোজগার করতেছি, আমরা দেশে পাঠাইতেছি, দেশকে উন্নত করতেছি এবং আমাদের দেশের সরকারের এভিডেন্স এই সহযোদ্ধারা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইতেছেন আর আমরা দেশ উন্নত হচ্ছে। এই জন্য আমরা এই দেশটার শুকরিয়া আদায় করা জরুরি কি জরুরি না? সবাই বলি শুকরিয়া বলে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। এবং মরহুম শেখ জাহিদ সাহেব এই দেশটা গড়িয়েছেন, আমাদের দেশের সাথে এই দেশটা স্বাধীন হয়েছে। তোমরা বড় হওয়ার পরে ভিজিট করবা এই দেশটা অনেক সুন্দর, আইনের দেশ এবং কাজকর্ম নিরাপত্তার দেশ। একজন ভদ্র মহিলা যদি রাত্রে 2টার সময় সমুদ্রের পারে একা হাঁটে তাহলে কেউ ডিস্টার্ব করার ক্ষমতা নাই। এইরকম শান্তির দেশ, এইরকম আইন কানুনের দেশ। তোমরা যদি বড় হও তাহলে চেষ্টা করি ওই দেশটা সফর করার। রাজি আছো কি আছো না? আবার দেখো, সেই দেশে যদি যেতে হয় তাহলে আরবি ভাষাকে গুরুত্ব দিতে হবে বেশি। আরবি ভাষা যদি আমরা গুরুত্ব দেই বেশি, আরবি ভাষা জানি আর সেই দেশে যাই, আমরা কাজকর্ম করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বর্তমান যেসব প্রবাসীরা আছে এই ভাষার জন্যই কিছুটা মুশকিল হয়, কারণ হলো আরবি আমরা জানা নাই। এই জন্য জালালাবাদ মাদ্রাসায় বাংলা এবং ইংলিশ আরবি শিক্ষা দেওয়া হয়। বাংলা শিখলাম আমার মায়ের ভাষা, ইংলিশ শিখলাম আন্তর্জাতিক ভাষা, আরবি শিখলাম জান্নাতের ভাষা। এই জন্য আরবের ভাইদেরকে শুকরিয়া আদায় করতেছি। আমরা আরব ভাইরা লক্ষ লক্ষ বাঙালি প্রবাসীদেরকে কাজ দিতেছেন এবং আমরা ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে টাকা পয়সা দেশে পাঠাইতেছি। এই প্রবাসীদের কারণে কি পরিমাণ উন্নয়ন হচ্ছে দেশটি আমি বলবো কিছুটা তোমাদেরকে। আমাদের সুরখাইয়ের ইউনিয়নের কৃতি সন্তান মাতাবুর রহমান সাহেব
উনি তোমাদের চুল খাইয়ে একটা কলেজ করে দিচ্ছেন, কারণ উনি দুবাই প্রবাসী থাকেন। তাহলে ওনার দ্বারা উপকৃত আমরা হচ্ছি না? আবার মসজিদ মাদ্রাসাও করতেছেন। এই জন্যই আমরা মাতাবুর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত এবং হালাল রুজি করার তৌফিক দেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন ওনাকে হালাল রুজি করার এবং হায়াতে তৈবা তিনি আমাদের মাতাব্বাইয়ের ফ্যামিলি যারা আছেন ভাই বিরাট সবাইরে আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন। আরেকজন ভাই আছেন লন্ডনে, আব্দুল মমিন সাহেব। এই চারকাইয়ে বিশেষ করে 2টি মাদ্রাসা তৈরি করছেন জালালাবাদ সহ। তিনির জন্য আমরা দোয়া করব, মাওলানা আব্দুল মমিন সাহেবের জন্য আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করেন। সবাই বলি আমিন। আরও যারা এই জালালাবাদ মাদ্রাসার খেদমত করে দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। সবাই বলি আমিন। এবং উপস্থিত যারা জালালাবাদ মাদ্রাসার খেদমত করতেছেন তিনিদের জন্য দোয়া করে আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন। সবাই বলি আমিন। আরেকজন লোক না বললেই না হয়, আমাদের আলীনগর ইউনিয়নের আজাদ চৌধুরী, উনি একটা একাডেমি বানাইছেন। ওনার এই একাডেমির জন্য আলীনগর ইউনিয়নের ছাত্র এবং ছাত্রীরা লেখাপড়ার পরিবেশ পেয়েছে এবং সুযোগ পেয়েছে। এই জন্য আমরা আজাদ চৌধুরীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আজাদ চৌধুরীকে হায়াতে তৈবা দান করেন। উনি একজন প্রবাসী। চিন্তা করো সবাই বাচ্চারা, এই প্রবাসীরাদের জন্যই আজ দেশটা উন্নত হচ্ছে এবং মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে। এই জন্য এই প্রবাসীদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন বলা মুসিবত থেকে বাঁচাইয়ে রাখেন। সবাই বলে আমিন। এবং আল্লাহ যেন তাদের হায়াতে তৈবা দান করেন। সবাই বলে আমিন। আবার ছোট ছোট মনিরা আরেকটা খবর শুনলে খুশি হয়ে যাবে। আমার জানা মতো আর আমার জানা মতো না এরকমও প্রবাসী আছে, এই দেশের উন্নয়ন করতেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ তৈরি করতেছেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করতেছেন। এই করোনাকালে ওনারা সহযোগিতা করতেছেন। এই জন্য এই প্রবাসীদের জন্য মন খুলে আমরা দোয়া করব আল্লাহর কাছে। আমি অনুরোধ থাকবে, আমাদের ইমাম সাহেব যখন দোয়া করবেন এই প্রবাসী যিনি যেখানেই থাকেন না কেন ওদের জন্য দোয়া করবেন। আমি একটু দোয়া চাচ্ছি, আমার বোন লন্ডনে থাকেন, উনি অসুস্থ হয়ে আল্লাহ মায়া করে নিয়েছেন, ওনার জন্য আমি তোমাদের কাছে দোয়া চাচ্ছি। তোমরা দোয়া করো আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। সবাই বলেন আমিন। আরেকটা খবর হলো, এই প্রবাসীরা কি করতেছে দেশ। স্যার এনামুল ইসলাম, উনি ফেসুগঞ্জ থানার নাগরিক, লন্ডন প্রবাসী। উনি একটা মসজিদ তৈরি করেছেন, 4,500 মানুষে জামাতে নামাজ পড়তে পারে। এই জন্যই আমি ওনার জন্য তোমাদের কাছে দোয়া চাচ্ছি। তোমরা সবাই ওনার জন্য দোয়া করবাই, আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন ওনার। তোমরা সবাই বলো আমিন। এবং উনি কি করতেছেন, ইসলামিক কালচার সেন্টার তৈরি করতেছেন এবং গরিব দুঃখীর জন্য হসপিটাল বানাইতেছেন। এই জন্যই স্যার এনামুল ইসলামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনার হায়াতে তৈবা দান করেন। ওনার আব্বা আম্মারে উনি মারা গেছেন, দাদা মারা গেছেন, ওনাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আর ইনশাল্লাহ স্যার এনামুল ইসলাম ইনশাল্লাহ তোমাদেরকে দেখার জন্য আসবেন যদি সময় পান। চেষ্টা উনি ওয়াদা করছেন, উনি যদি সময় পান তাহলে তোমাদেরকেও দেখতে আসবেন ইনশাআল্লাহ। এই প্রবাসীরাদের জন্য সব সময় দোয়া করতে হবে, কারণ তোমাদের গ্রামে যেসব বিল্ডিং দেখো, এইগুলা বিল্ডিংগুলা টিনের ঘর থেকে নিয়ে পাখার বিল্ডিং পর্যন্ত এই প্রবাসীরা করে। আর এই প্রবাসীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কষ্ট করে দেশে টাকা পাঠায়। আর বিদেশ যখন আসে ওরা এই দেশের জন্য যেসব মায়া, যেসব ওরা খেয়াল রাখে, দেশের দুঃখ হলে ওরা মনে করো বড় কষ্ট পায়, আর দেশের খুশির খবর শুনলে ওরা বহুত খুশি হয় প্রবাসীরা। এই জন্যই তোমাদের কাছে আমার অনুরোধ, প্রবাসীদের জন্য তোমরা মন খুলে দোয়া করবাই। আমার ইমাম সাহেবের কাছে অনুরোধ থাকবো প্রবাসীদের জন্য দোয়া করেন। আর আমি যেসব আমি এক দেশে আছি, আমরা
ইউনাইটেড আরব আমারাত ওই সরকারের জন্য তোমরা দোয়া করবায়। শেখ জাহিদ রহিমুল্লাহ মরহুম, উনি মারা গেছেন, দেশ গড়েছেন এবং ওনার গুরুস্থান হয়েছে একটা মসজিদের সামনে, আর সারাদিন কোরআনের তিলাওয়াত হয়। তোমরা কোনো সময় যদি ভিজিটে যাও সেই দেশে, তাহলে গেলে দেখবা শেখ জাহিদ সাহেবের গুরুস্থান যেইখানে, ওইখানে সবসময় 24টি ঘন্টা কোরআনের তিলাওয়াত হয়। এবং রমজান মাসে হাজার হাজার মানুষকে ফ্রি ইফতারি করা হয় এবং ওই ইফতারির দ্বারা রাত্রে সেহরিও চলে যায়। এইরকম উন্নত মানের ইফতারি দেওয়া হয়। শেখ জাহিদ মসজিদ, শেখ জাহিদ গুরুস্থানে 24টি ঘন্টা কোরআনের তিলাওয়াত করা হয়। এই জন্যে আমরাও যেন চেষ্টা করি, আমরা মৃত্যুর পরে আমরাও যেন কোরআনের তিলাওয়াতের ব্যবস্থা করতে পারি এবং কোরআন শরীফ পড়ে মৃত্যুদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমাদের এই রাষ্ট্রের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, উনি দুনিয়াতে নাই, মারা গেছেন। ওনার জন্য দোয়া করবাই, ওনার জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। এবং আমাদের রাষ্ট্রীয় যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে মিনিস্টার পর্যন্ত, ওনাদের জন্য দোয়া করবায় মন খুলে। আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন এবং নেক বানান এবং আল্লাহর হুকুম আহকাম মতো চলার, বলার, কাজ করার তৌফিক দেন। এই জন্য আমরা সবাই বলি আমিন। এবং আমাদের চারখাই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, ওনার জন্যও তোমরা দোয়া করবায়। আমি দেখছি দুবাই থেকে এই মাদ্রাসাতে কোনো প্রোগ্রাম হলেই উনি চলে আসেন, শরিক হন। এই জন্য ওনার আল্লাহ তাআলার কাছে নেক হায়াত আমি কামনা করতেছি এবং হায়াতে তৈয়বা আল্লাহ যেন দান করেন। সবাই বলে আমিন। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। তোমাদের জন্য আমার দোয়া রইল এবং আমি অসুস্থ মানুষ, আমার জন্য তোমরা দোয়া করবাই। আমি যেন আল্লাহ তাআলা আমাকে দিনের মৃত্যু পর্যন্ত দিন ইসলামের খেদমত করে যাওয়ার তৌফিক দেন। এই জন্য তোমাদের কাছে দোয়া যাচ্ছি। এবং আমার আব্বু দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। এবং আমরা যারাই দুনিয়া থেকে আসি, আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করেন এবং তোমাদের উস্তাদ শিক্ষক বৃন্দকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। এই দোয়া করবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আল-ফালাহ ফাউন্ডেশনের মহামান্য চেয়ারম্যান, আমাদের জালালাবাদ মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা জনাব জামাল আহমদ চৌধুরী সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব কাজী আবুল কাসিম চৌধুরী, জনাব মহসিন আহমদ সাহেব, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি, বিশেষ অতিথির পক্ষ থেকে বক্তব্য শুনেছি। প্রধান অতিথি বিভিন্ন পয়েন্টে যে কথাগুলো বলেছেন, এর মধ্য থেকে বৃক্ষরোপণের ব্যাপারে, গাছ লাগানোর ব্যাপারে যে কথাটা বলেছেন, বিশেষ অতিথিদ্বয়ের পক্ষ থেকে এসেছে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মা মিন রাজুলিন ইয়াজরাউ যারআন, যে ব্যক্তি, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি একটি গাছ লাগাবে আর ওই গাছে যদি কোনো ফল দেয় অথবা পাতা দেয় বা ছায়া দেয়, এগুলো তার জন্য সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এগুলো তার জন্য সদকা হয়ে যাবে। ওই গাছগুলো আমাদের মুসলমানরা মৃত্যুবরণ করার পরে কবরে একটি সবুজ ডাল লাগিয়ে দেওয়া হয়। সবুজ গাছের একটি ডাল লাগিয়ে দেওয়া হয়। কেন লাগিয়ে দেওয়া হয়? কারণে যে ওই ডালের পাতা যেগুলো আছে বা ডাল যেগুলো আছে, ওগুলো যাতে তসবিহ পড়ে, এগুলোর কারণে কবরের আযাব মাফ করে দেওয়া হয়।
হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনেক আলোচনা হয়েছে, সময় অনেক চলে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা যে সুন্দরভাবে ধৈর্য ধারণ করে বসে আছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি, তিনি অসুস্থ মানুষ, অসুস্থ অবস্থায় তিনি এসেছেন, প্রবাস জীবন থেকে, দুবাই থেকে তিনি এসেছেন। প্রবাসী জীবন থেকে আসার পরে সাধারণত অনেকের রেস্টে থাকেন, আবার অনেকের বিভিন্ন কাজ থেকে বিভিন্ন ঝামেলা থাকে, ব্যক্তিগত অনেকগুলো ঝামেলা থাকে। তো ব্যক্তিগত অনেকগুলো ঝামেলা ছাড়ে অনেক কাজ ত্যাগ করে তিনি জালালাবাদ মাদ্রাসায় এসেছেন। এজন্য ওনাকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। বিশেষ করে উনি অসুস্থ, মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করে দিন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কিছুদিন পূর্বে ওনার বোন ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বোনের কবরকে জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিন। সবাই পড়ি আমিন। ওনার আব্বা দুনিয়াতে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আব্বাকে জান্নাত নসিব করুন। সবাই পড়ি আমিন। ওনার আম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুন। সবাই পড়ি আমিন। ওনার যত আত্মীয় স্বজন দুনিয়াতে আছেন সবাইকে, ওনার ছেলে সন্তান সবাইকে হায়াতে তয়্যিবা তওয়িলা দান করুন। এবং যারা কবরবাসী হয়ে গিয়েছেন সকলের কবরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে দিন। সবাই পড়ি আমিন। ওনাকে দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মাঝে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। এই জালালাবাদ মাদ্রাসাকে যেভাবে তিনি নিয়ে স্বপ্ন দেখছেন, এই জালালাবাদ মাদ্রাসাকে ওনার মাধ্যমে যাতে করে একটা পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছতে পারে, ওনার সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে, ওনার পরামর্শের মধ্য দিয়ে, সকল কিছুর দিক থেকে ওনার সহযোগিতা আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালালাবাদ মাদ্রাসার প্রয়োজনে, আল্লাহর দ্বীনের প্রয়োজনে ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ছাত্ররা, তোমাদের কাছে আরেকটি অনুরোধ, আমাদের সর্বজনের মুরব্বী মাওলানা আব্দুর সাহেবের জন্য, ওনার স্ত্রীর জন্য তোমরা দোয়া করবা, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা দান করেন। আবার নুরুজ্জামান চৌধুরী সাহেব আমাদের দুবাই প্রবাসী চট্টগ্রামের আলমগীর ভাই, তিনির বাপ দুনিয়া থেকে চলে গেছেন, মা আছেন, আল্লাহ যেন বাপকে জান্নাত নসিব করেন। সবাই বলি আমিন। এবং মায়ের যেন আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। এবং আমাদের নাসির সাহেব, যিনির মুর্দেগান মাতা পিতা সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন, নাসির সাহেবের আল্লাহ যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন। আর উনি সহ যারা আছেন ওনার আত্মীয় স্বজন, আল্লাহ যেন হায়াতে তয়্যিবা দান করেন। এবং আমাদের নুরুজ্জামান সাহেবের ফ্যামিলির বাচ্চাদের সবাই যেন আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। এবং যেসব সমস্যাতে আছেন আল্লাহ যেন এই সমস্যা থেকে দূর করেন। আমি অনুরোধ করব প্রিন্সিপাল সাহেবের কাছে দোয়া করার সময় মাওলানা আব্দুর সাহেবের জন্য বিশেষ করে দোয়া করা, নুরুজ্জামান সাহেব দোয়া করা, এবং নাসির সাহেবের জন্য দোয়া করা, এবং আলমগীর ভাইয়ের জন্য দোয়া করা। এবং যত মানুষের দোয়া চাইছেন আমার কাছে, তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি, এবং প্রিন্সিপাল সাহেবের কাছে অনুরোধ করতেছি, ওদের জন্য, প্রবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে এই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় হেফাজতে রাখেন। সবাই বলি আমিন। আর প্রিন্সিপাল সাহেবের কাছে অনুরোধ করতেছি, আমার একটা ভাতিজা আছে মোহাম্মদ ইয়াকুব, চট্টগ্রাম বাড়ি, ওর জন্য তোমরা দোয়া করিও, আল্লাহ যেন ওনার বিজনেসে বরকত দেন এবং ওর মাতা পিতাকে হায়াতে তয়্যিবা দান করেন। আর আমি অনুরোধ করতেছি, আমার কাছে দুবাই যারা দোয়া চাইছেন, প্রিন্সিপাল সাহেবের কাছে অনুরোধ করবো ওনাদের জন্য দোয়া করার জন্য।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মনোযোগ দিয়ে সবাই পড়েন সবাই মনোযোগ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পাইছুননি পাইছুন না এলাকাও আসুননি কেউ পাইছুন না না পাইলে আত্মলোকা ও সোহাগে পাইছুন না সোহাগ পাইছুন না ও খে জাকিরনি দুলাল দুলালেও পাইছুন না আমরা পর্দার ও সাইডে তো মহিলা সকল আছেন এরা তো পাইছি নি ও দুলালে পাইছুন না দুলাল 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 ও দুলাল বইছে কত বইছো সবাই বসেন দোয়া হবে দোয়া হবে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله العليم الكريم سبحان الله رب العرش العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين দীর্ঘ সময় থেকে শুরু করিয়া আমরা এখানে বইছি আপনার ঘর মসজিদ ও ছাত্রছাত্রী ওগুলোর লইয়া শিক্ষক বৃন্দ ওগুলোর লইয়া আমাদের মাঝে অভিভাবক ওগুলা সইন মুআজ্জাজ মেহমান ওগুলা শুনিয়া আল্লাহ মেহমান ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ এই আলোচনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহরবানি করে আপনি মাওলায় মাফ ফরমাও আল্লাহ যেইগুলো সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হয়েছে এই আলোচনাগুলোরে আপনি মাওলায় কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন আমরার প্রধান অতিথি জনাব জামাল আহমদ সাহেব থেকে শুরু করিয়া যত মেহমান গলাইছেন সবাই রে মেহরবানি করে মাফ ফরমাও আমরা যারা হাত তুলছি সবাই রে মেহরবানি করে মাফ করে দাও আমরার तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলোরে মাফ ফরমাও আল্লাহ আমরার ছাত্রছাত্রী ওগুলোরে জগৎ বিখ্যাত আলিম হিসেবে বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার ছাত্রছাত্রী ওগুলোরে উলামা ফুদালা সুলাহ বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো আলিম বানাই দাও শায়েখ আব্দুর রহমান সুদাইসের সাহেবের মতো আলিম বানাই দাও
আয় আল্লাহ রব্বুল আলমিন শায়েখ আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলিম বানিয়ে দাও। জগৎ বিখ্যাত যারা আলিম ওগল আছেন আয় আল্লাহ ওই সমস্ত আলিম ওগলোর মতো আমরার ছাত্রছাত্রী ওগলোরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলমিন ইয়া আরহামুর রাহিমিন আমরার প্রধান অতিথি অসুস্থ, ইয়া আল্লাহ মেহরবানি করে তান্ডে সেবায় করলে আজলা দান ফরমাও। রব্বুল আলমিন আপনার এই দিনই মাদ্রাসার প্রয়োজনে, আপনার দিনের প্রয়োজনে আয় আল্লাহ আপনার দরবার ও দরখাস্ত করিয়া তান্ডে লম্বা হায়াত দান ফরমাও, হায়াতে তৈবা তবিলা দান ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলমিন ইয়া আরহামুর রাহিমিন শায়েখ আব্দুর রব্বিন সুলাইমান সাহেব অসুস্থ, আল্লাহ আপনার বান্দারে মেহরবানি করি সেবায় কুল্লি আজিলা দান ফরমাও। আপনার বান্দারে মেহরবানি করি নেক হায়াত দান ফরমাও। নুরুজ্জামান সাহেব অসুস্থ, আল্লাহ মেহরবানি করি তান্ডে হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। আয় আল্লাহ জামাল আহমদ চৌধুরী সাহেবে অনেকর নাম দরি দরি বিদেশি ভাই ওগুলোর দোয়া চাইছেন। আয় আল্লাহ রব্বুল আলমিন যারার হক দোয়া চাওয়া হয়েছে আল্লাহ প্রত্যেকরে আপনি মৌলায় হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতি দেশে বিদেশে আমরার মৌলানা আব্দুল মনিম চৌধুরী সাহেব সহ যত ভাই বিরাদর হলে এই মাদ্রাসার প্রতি মহাব্বত রাখেন, দান সৎকা করেন, সাহায্য সহযোগিতা করেন। আপনি মৌলায় সবাই রে মেহরবানি করে মাফ ফরমাও। আয় আল্লাহ সবাই রে হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। সকলের দান সৎকারে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামুর রাহিমিন জামাল আহমদ চৌধুরী সাহেবের আব্বার কবরের জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ তান বনির কবরের জান্নাতের বাগান বানাই দাও। আয় আল্লাহ তান মার হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। আমরার যারার মা বাপ আয় আল্লাহ দুনিয়াত বাকি আছেন হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। আর যারার মা বাপ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে আমরার কবরবাসী মা বাপ অগলোর কবরগুলারে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামুর রাহিমিন এই মাদ্রাসারে আপনি মৌলায় কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন সকল হাজাত পুরা করে দাও। আপনার গায়বী খাজানা থাকি সমস্ত হাজাত গুলারে পুরা ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলমিন এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ জামাল আহমদ চৌধুরী সাহেব ঘোষণা করছেন আয় আল্লাহ মহিলা শাখা আলাদা হইতো, ইয়া আল্লাহ অতি সত্তর এই মহিলা শাখা আলাদা করবার তৌফিক দান ফরমাও। পুরুষ শাখা এবং মহিলা শাখা স্বতন্ত্রভাবে চালাইবার তৌফিক দান ফরমাও। রব্বুল আলমিন ইয়া আল্লাহ আবার আমরা আপনার দরবার দরখাস্ত করি আর আমরার অভিভাবকগুলোর হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। আমরার ছাত্রছাত্রীর মা বাবাগুলোরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত মেহমান সকলে এ গেছেন আমরা ইউনিয়ন চেয়ারম্যান সাহেব থেকে শুরু করিয়া যত মেহমান সকল আইসুন ইয়া আল্লাহ দেশে বিদেশে যারা আইসন সবাই রে মেহরবানি করে মাফ ফরমাও। সবাই রে হায়াতে তৈবা তৈলা দান ফরমাও। ইয়া আল্লাহ মেহরবানি করে আপনি আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আল্লাহ আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা লা তাতরুদনা বিদুআইকা শাকিয়া ওয়া কুম বিনা রাউফার রহিমা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين برحمتك يا أرحم الراحمين.